কত বাজান? সিম ওইটা 20 টাকা। এই পেঁয়াজের কলি? পেঁয়াজের কলি 20 টাকা কেজি। এই মুডা? ওগুলা 20 টাকা। 20 টাকা? জি। এক মুডা দাও। আর পালং শাক কত? পালং শাক 15 টাকা। এক মুডা দাও। আর কি দেবো? কয় টাকা হয়েছে বাবা? 25 টাকা। আগ্রা দেবো? ধন্যবাদ দেবো? না বাবা, আর কিছু লাগবে না। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন? এই আল্লাহ রাখছে বাবা। চাচি, আপনার দুইটা পোলা, একটা পোলা থাকে বিদেশ, এরপর আপনার এই বুড়ো বয়সে এই বাধা সাদা আওয়ার আগে কন। না রে বাজান, আমার কোনো অসুবিধা হয় না, আমি চলতে ফিরতে পারি। বড় পোলার কথা কও, ও তো সকালে উঠেই অফিসে যায়, ও বাজার করে কতকুনে, আর বাড়িতে বাড়তি কোনো মানুষ নেই। এই দিয়ে একটা কথা কইলেন চাচি, আমার বড় পোলার বউ হেও তো বাসায় থাকে, তা হেও তো বাজারে আইতে পারে। না না, ঘরের বউরে দিয়ে বাজার হাট করান যায় না, লোকে ডাকলে কি কইবে, অত মানুষ যায় না। আরে চাচি, আর কত শাক দিয়ে মাছ ডাকবা, তুমি বাজারে আইলে মান সম্মান যায় না, আর তোমার বউ আইলে মান সম্মান যায়। তা বাবা সদাই ডু দেও। হইলো সদাইয়ের যা টাকা হয়েছে খাতার মধ্যে লেখকে তুই। কি হয়েছে? কাজটা বাড়ছে আবার? কষ্ট হয় বেশি? বৌমা, ও বৌমা, মা গো, তোমার শ্বশুরের কাজটা আবার বাড়ছে, গরম পানি দাও মা, একটু গরম পানি করে দিতে পারবা? তোমার শ্বশুরের শরীরটা বেজায় খারাপ হয়েছে মা। দেখছেন, সারাদিন কাজ করে আইছি, একটু সমু, এখন হ্যাগো পানি গরম লাগবে। আমি যে তোমারে কইলাম হ্যাগো আলাদা বাসা করে দিতে, দরকার তুমি ভাড়ার টাকা দিতে। এই রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না। তুমি হ্যাগো বাইরে পাঠাও, নালে আমার বাপের বাড়ি পাঠাই দাও পোলা লইয়া। এই কথা কই না তো, যেমন হয়ে গো, তুমি শুয়ে পড়ো। ওকে, আমার শ্বাসটা আবার বাড়ছে, কষ্ট হইতেছে। দাঁড়া, আমি দেখতেছি। বৌমা, বৌমা, ও বৌমা, মা। আবারও ডাকে, শোনো। আপনাদের সমস্যাটা কি? সারাদিন অফিস করে আইসা এখন একটু বউ বাসেন একটু সময় দেবো, সেই স্বাধীনতাও নাই। আর মা, তুমি বা কেমন? তুমি একটু আব্বার গরম পানি করে দিতে পারো না? আচ্ছা বাজান, তোমরা ঘুমাও, আমি দেখি কি করণ যায়। আম্মু, আব্বু দাদুর সাথে খারাপ ব্যবহার করো কা? হ্যাঁ সামনা, ঘুমা। ঘুমা, একটু শান্তিতে ঘুমাবো, তাও ঘুমা যেতে চাচ্ছ না? আচ্ছা বাবা, তোমরা শান্তিতে ঘুমাও, আমি এই গরম পানি করি আনি। একটু একটু ধৈর্য ধরেন, আমি গরম পানি করি আনতেছি। শালিকা, কেমন হয়েছে কও? খাওয়া দাওয়া? দারুন দারুন। আরে আর একটা ডিম দাও। বৌমা, কি দিয়েছো মা? তোমার শ্বশুরে খাইতে পারে না? এই খাইতে পারে না, তা কি করবে? রুটিটা কি হইছে? যা দিছি ওইটাই খাইতে কন। এখন কি আপনার লগে কোরমা পোলাও রান্না করতে যাব? যা দিছি ওইটাই খাইতে কন যাইয়া। বাবা, এই মানছি খাইতে পারে? আরে মা, তোমার সমস্যাটা কি? একদিকে খাওয়া যায় না? যাও, ডিস্টার্ব করো, যাও, একটু শান্তিতে খাইতে পারতেছি না, যাও যাও।
দাঁড়িয়ে আছো কেন? যাও। আবার দাঁড়িয়ে আছে, যাও। সবাই খাবারের দিকে তাকিয়ে আছো কেন? যাও। আপনার সমস্যা কি? এভাবে তাকাইছেন কেন? শান্তি থেকে একটু খাইতেও দিবেন না নাকি? আরে যাও না কেন? রেজু সাহেব, আমি তো এখন রিসেন্টলি বাংলাদেশে একটু যেতে হবে। আপনি তো আমার প্রজেক্ট সম্পর্কে সব জানেন। আমার কোম্পানি এই থাইল্যান্ডে দারুণ একটা রেপুটেটেড কোম্পানি। জি স্যার। তার একটা সুনাম আছে। জি। আমি যাওয়ার পরের দায়িত্বটাই আপনার। জি। আপনি আমাকে প্রত্যেকটা টাইম টু টাইম কোথায় কি হয় ছবি তুলে, প্রজেক্টের কি খবর, কোথায় কি আছে সবকিছু আমাকে মেল করবেন, যেন কোনো ভুল না হয়। আমরা বাংলাদেশে এখানে কষ্ট করে আয় করে বিদেশের থেকে টাকা পাঠাই, এই টাকা আমার ফ্যামিলি খায়, আপনার ফ্যামিলি খায়, সেটা যেন আমরা বৈধভাবে এবং সুন্দরভাবে সবকিছু শেষ করতে পারি, কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো একটাই কথা, আচ্ছা একটু বের করেন তো কি কি ফুটেজ নিয়েছেন, আমি একটু দেখতে চাই। ছবিগুলো আছে, আমাকে একটু দেখান, আমি দেখি। ও আচ্ছা, ছবিগুলো তো আমি দেখছিলাম, খুব ভালোই তুলেছেন আপনি। এভাবেই আপনি আমাকে সবগুলো মেল করবেন, করবেন, আর এগুলো ভালো করে আমাকে মেল করে পাঠাবেন। যেগুলো পাঠাননি এগুলো পাঠাবেন, আর যেগুলো পাঠিয়েছেন সেগুলো আর দরকার নেই। ওকে ঠিক আছে, এটা রাখেন। আচ্ছা আপনার কোনো ড্রিঙ্কস আছে? হ্যাঁ স্যার। আমাকে একটু ড্রিঙ্কসটা দেন তো, আমার শরীরটা একটু গলায় একটু পানি টানি খাওয়ালো দরকার। একটু আমার পেট ভরে গেল ওটা, কাঁদতে না। সমস্যা স্যার? হ্যাঁ বুঝছি স্যার। স্যার সম্ভবত আপনাকে কেউ আপনার আপন কেউ মনে করছে স্যার। সমস্যা নেই, ঠিক আছে। আমার বাংলাদেশে তো বাবা মা ছাড়া কেউ নাই, মনে করলে তো তারাই মনে করবে। সম্ভবত স্যার আপনার বাবা মা। একটু দাঁড়ান, আমার মায়ের কথা, গতকালকে একটা দুঃস্বপ্ন দেখছি আমি। আমার একটু বাবা মার সাথে কথা বলা দরকার। আমি একটু মনটা ভালো নাই তো, একটু দেখি কি অবস্থা। কেন জানি ফোন করছে। মাপুস ফোন দিছে। হ্যালো বাবা। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো মা? এই আমি আছি মা। বাবা কেমন আছে? বাবা অসুস্থ? ভাইয়া কি তোমাদেরকে টেক কেয়ার করে না? ও, আমি তো ভাইয়াকে আজকে প্রয়োজনে আবার টাকা পাঠাই দেবো। আমি তো টাকা পাঠাইছি, প্রয়োজনে আজকে আবারও 20,000 টাকা পাঠাই দেবো মা। বাবার ওষুধ কেনার জন্য যত টাকা লাগে, যত খরচ লাগে সব আমি কিনে দেবো। তুমি কোনো টেনশন করবে না। হয় বাবা, কি টাকা পাঠাইছো? আচ্ছা বাবা, নিমনে চাই নিমনে। কোনো ভুল করবে না, আমি ভাইয়াকে বলে দেবো যেন তোমাকে ঠিক মতো টেক কেয়ার করে। আমি সব ব্যবস্থা করে দেবো, সব, কোনো টেনশনই করবে না। আর বাবাকে আমার সালাম জানাইও। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে মা, তোমার ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি কইছে আমার বাবা? কি কইছে? বাবা টাকা পাঠাইছে, কইছে বৌমার কাছ দিয়ে টাকা চাইয়ে নিতে। আলহামদুলিল্লাহ। এবার তোমার এই টাকা দিয়ে ডাক্তার দেখাম, ওষুধ আনবো, অনেক তুমি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। না কাইন্দ না। মুক্তা, মুক্তা, এদিকে আসো। ডাকেন কেন? এদিকে আসো, শোনো। নাই। মাহফুজ আজকে টাকা পাঠাইছে বিদেশ থেকে, ঠিক আছে? আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠাইছে।
এই যে এখানে পুরো 20,000 টাকা আছে, বুঝছো? এটা এখন আলমারিতে রেখে দেওয়া, চুপচাপ, কেউ যেন টেন না পায়। আমি কালকে সকালে টাকাটা আমাকে দিবা, আমি একটা ব্যবসার কাজে লাগাবো, বুঝতে পারছো? নাও, খবরদার কেউ যেন না থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, কি মা? আচ্ছা বাবা, মাহুস ফোন দিছিল, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে বলে 20,000 টাকা পাঠাইছে। আচ্ছা আচ্ছা। ওদিকে তোমার বাবার ওষুধ শেষ, পয়সা পাতিও নাই বাবা, যা দিছিল খরচ হয়ে গেছে। কিছু টাকা যদি দিতা তোমার বাবার ওষুধ কিনতাম। মা শোনো, মাহফুজ টাকা পাঠাইছে এটা সত্য, আর আমি ব্যাংক থেকে উঠেছি এটাও সত্য, কিন্তু টাকাটা আইনা আমি আবার খরচ করে ফেলাইছি। আমার কাছে একটা লোকে পাইতো, আজকে সামনাসামনি দেখা হয়েছে, না দিয়ে পারি নেই। মা তুই কোনোভাবে ম্যানেজ করো, যাও। আচ্ছা বাবা। তাড়াতাড়ি যে আলমারির মধ্যে টাকাটা রাখো, আবার কোন ফাঁক দিয়ে দেখতে পালাইবে বুড়ি, ঠিক আছে? পরে বিপদে বলে যাবে গিয়া, যাও। ঠিক আছে। যাক, টাকাটা আমি এখন ব্যবসার কাজে লাগাবো। খুব কষ্ট হইতেছে আপনার, কি করবো? ওনার কাছে টাকা চাইলাম, বলে খরচ হয়ে গেছে। দেখি বৌমার কাছে যদি পাই তাহলে ওষুধ লইয়া মানে। বৌমা, বৌমা, মাগো, ও বৌমা। জি আম্মা, ডাকেন কেন? মাগো, সকালবেলা পোলার কাছে টাকা চাইছিলাম, ও তো কইলো খরচ হয়ে গেছে। তোমার কাছে যদি কিছু থাকে মা, কয়টা পয়সা দাও মা, দাও না, তোমার শ্বশুর কাছ থেকে একটা ওষুধ আনতাম না। দেখেন আম্মা, আপনার পোলায় তো আমারে কোনো টাকা টোকা দেয় না। অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। গেলা কই? এই আসো ঘরে, এদিকে আও তো। আচ্ছা, কি হয়েছে? কি ছিল কিসের জন্য? আমি আলমারিতে কিছু টাকা রাখছিলাম, আমার টাকাটা পাই না। টাকাটা পাও না? টাকাটা কেন খুঁজে পাবো? গেল কই? মনে হয় তোমার আম্মা চুরি করছে। এটা কেমন কথা বলা? আমার আম্মা চুরি করছে, আমার আম্মা চুরি করতে যাবে কেন? তোমার আম্মা যে চুরি করছে আমার দ্বারা এর প্রমাণ আছে। না বৌমা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি বাবা। মা, তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি তো আমার টাকা দেছো, আমি চুরি করিনি মা। আমি আপনারা কখন টাকা দিলাম? নিজেরা সাধু বানান পোলার সামনে। এই যে চুরি করে নাই, এই তুমি দেখো। কি এই যে তুমি যে আলমারি যে টাকা খুলে এনেছো, এই যে সব ভিডিও হান আছে, মিথ্যা কথা কই? মুখটা তো ঠিকই কইতেছে। এই যে তুমি আলমারি থেকে টাকা নিতে আসো, এই তাহলে কি মিথ্যা? আমি চুরি করি নাই বাবা, আমি চুরি করি নাই, তুই বিশ্বাস কর বাবা। আমরা বৌমা টাকা দিয়েছি বাবা। এইসব নেকা কান না, বাইরে যাইয়ে কান্দেন। আমার একটু শান্তিতে থাকতে দেন। আমি এই চোরের লাগে আর সংসার করবো না। তুমি তোমার বাপ মা ঘর দিয়ে বাইর করো। আমি চুরি করি নাই বাবা, তুই বিশ্বাস কর বাবা, আমি চুরি করি নাই। বাবা, বাবা তুমি তো টাকা দিলা, তোমার কাছে চাইলাম। এইসব নেকা কেন বন্ধ করো। আমি চুরি করি নাই বাবা। ওই লইয়ে যাও, তোমার স্বামীর জন্য লইয়ে যাও। তোর বাপটা অসুস্থ, এরকম কথা কইস না বাবা। আচ্ছা, অসুস্থ হইলে ঘরে কোনো নিয়ে নেমে যাও, ঠিক আছে? ওঠেন। বাবা আপনারা যান, আপনারা যান, এখন ঘর দিয়ে যান। আমি এর লোক সংসার করবো না। তোমাকে এরকম কথা কইও না মা গো। আরে এই শোনো, আমার কথা শোনো। এই তোমার এই চুরি হিসেবে অভ্যাস দেখা, আমার ঘরে একটা পোলা আছে, সেইটা শিখবে, ঠিক আছে? কাছে যাও, ওই বাইরে গিয়ে খাও, ছোট পোলা লিখে বুঝো, যাও। কি আমার হুইলেস কি লিখা, যাও। ওঠেন।
যাও তো, এইসব মায়া কেন লাগবে না, রিনা অনেক করছে, যাও যাও যাও। আচ্ছা, ওইটাই বিপদ দিয়ে বাঁচছি, ঠিক আছে? শোনো, তোমাকে একটা কথা বলি, মাহফুজ তো আমাকে ফোন দেবে আনে, ঠিক না? যদি বলে যে ভাইয়া মাকে ফোন, মায়ের সাথে তো কোনো যোগাযোগ হয় না, বাড়ি থেকে মায়ের সাথে একটু কথা বলাই দাও, আমি যাই বাবার ব্যবস্থা করে দেবো আনে। তোমার কাছে যদি মাহফুজ ফোন টোন দেয় তাহলে তুমি বলবা যে ওরা বেড়াইতে গেছে, এটা বলবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো কে আসছে, দেখো তো। আরে মাহফুজ ভাইয়া তুমি? ভাবি ভালো আছো? হ্যাঁ এই চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের। তোমার কেমন আছো? আছি, সবাই ভালো আছি। একদম ফোন না দিয়ে চলে আসলাম। আরে এটা তো সারপ্রাইজ, তোমাদেরকে জানানোর জন্যই তো, জানালে তো মজা থাকলো না। কি অবস্থা ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি। কিরে তুই তো একটা ফোন দিবি যে ভাইয়া আমি আসতেছি, কথা নাই বথা নাই, ফোন নাই, টপ করে চলে আসে। যাক, আসছো ভালো হয়েছে। এই তোমাদের কথা মনে পড়লো তাই একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। আর কয়েকদিন ধরে ঘুম আসছিল না, দুঃস্বপ্ন খালি দেখি, মার কথা চিন্তা করতেছি, বাবার কথা চিন্তা করি, তোমাদের কথা মনে পড়ে। আচ্ছা ভাই, মা কই? ভাবি, বাবা? মাহফুজ, আসলে একটা কথা কি ভাই, শোন, মা বাবা বাসায় কেউ নাই না, মানে তুই আসছো এখন কিভাবে যে তোরে বলি, শোন তুইও তো বিশ্বাস করবি না। আরে বাবা মা, তুই যে বাড়িতে যে টাকা পাঠাইতি সেই টাকা আলমারিতে রাখছি, বাবা মা মানে মা করলো কি আলমারি থেকে টাকা চুরি কিনা সেটা নিল, এটা তোর ভাবির হাতে ধরা পড়ছে। এই নিয়ে কথাবার্তা কাটাকাটি, তারপর বললাম যে মা দেখো, আচ্ছা তোমার এটা করা উচিত হয় নাই, তাই না? কিন্তু সে কোনো কথাই মানলো না, বাড়িতে থাকবো না বললে মানে বাড়িতে কোনো থাকবেই না, সে চলে গেল কিয়া। এখন টাকাও চুরি করলো, সে চললেও গেল, তা আমি আর তোর আর ফোন দিয়ে যদি বসে মন খারাপ করবি, এটা কোনো কথা ভাই বল? ভাই তোমার এইসব কথাবার্তা আমার বিশ্বাস হইতেছে না, আমি এগুলা মানিয়ে নিতে পারতেছি না। তুমি কি বলো যে উল্টা পাল্টা? দেখো ভাই মাহফুজ, জানি তুমি বিশ্বাস করবা না, কিন্তু তোমার ভাই যা বলতেছে এটাই সত্যি। আচ্ছা মাহফুজ, তুই তো বিশ্বাস করবি আমি জানি, কিন্তু এইটাই কিন্তু সত্য কথা যে আসলে মা এই টাকাটা চুরি করছে। ভাইয়া তুমি এই কথা আর বললো না, আমার এগুলো কিছু ভালো লাগতেছে না। আমি আসছি অনেক দূর থেকে, আমি একটু যাই, ভালো লাগতেছে না বুঝি। তুমি যা মনে হচ্ছে। আরে 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 তুই কোথায় যাচ্ছিস? তোমার সাথে পরে কথা হইবে না, যাই। আরে খাওয়া দাওয়া কর। শোনো, ও আসছে, ওরে এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, ঠিক আছে? এখন সাথে কিন্তু অনেক টাকা পয়সা আছে, ওরে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। ও মাথা ঠান্ডা হবে না, ঠিক আছে? তুমি মানে ওর একটু আদর যত্ন বেশি করবা। আচ্ছা ঠিক আছে, এখন যাই তাহলে ভালো মন্দ রান্না করি, রাত্রে খাবা। আচ্ছা আচ্ছা, যাও যাও। ঠিক আছে। মমতা, আমি আরো ছাড়তে পারতেছি না মমতা। মমতা, আমার একটু বই দাও, আমি আর তো পারতেছি না। বসেন, বল এই জায়গায় একটু বল, বল। আস্তে আস্তে আস্তে, আপনার শরীরে বেশি খারাপ লাগতেছে। মমতা, বেশি খারাপ লাগতেছে মমতা। আপনার শরীরে বেশি খারাপ লাগতেছে। মমতা, বেশি খারাপ লাগতেছে মমতা। আমার 2 দিনে বলা থাকতে মমতা, আজ আমরা রাস্তায় ঘুরি মমতা। আপনি কান্দেন না, জাগে কেউ নাই, তাকে আল্লাহ আছে। মমতা, আমার খুব ক্ষুদে লাগবে মমতা। আপনি এই জায়গায় একটু বল, আমি এই পুরো জায়গা দিয়ে
তোমার খাবার ব্যবস্থা করতে পারি কি না মমতা, তুমি আমার ছেড়ে যাইও না মমতা। আপনি চিন্তা করিয়েন না, আপনি আপনি একটু বল, আমি দেখি কোনো জায়গা দিয়ে খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তাড়াতাড়ি আয় মমতা। আচ্ছা, আপনি এই জায়গা বল 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 বল, আপনি এই জায়গা বল, আমি দেখি কোনো জায়গা দিয়ে খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, আমার একটা রুটি দেন বাবা। ও চাচি, ও চাচি, রুটি টাকা কই? আমার কাছে টাকা নাই বাবা। টাকা নাই, আপনি রুটি দেন। টাকা দেন, নাহলে রুটি ফেরত দেন। বুঝে মাগনা আইছে, দেন দেন রুটি দেন। ওই করবেন আরেক দিকে আইছে, কম নিতে যে আইছে, আল্লাহ জানে আইছে, রুটি বুঝে খাওয়া আইছে। বাবা, আমার কাছে পয়সা নাই, আমার একটা রুটি দেওয়া যায়? না বাবা, পয়সা ছাড়া রুটি দেওয়া যাবে না। আমার স্বামীটা খুবই অসুস্থ, ওর খিদে লাগছে, আমার একটা না রুটি না, দেন। অসুস্থ হাতে আমার স্বামী অসুস্থ, আমি কি করব? দেন না বাবা। না বাবা, দেওয়া যাবে না, আমার পয়সা ছাড়া রুটি দেওয়া যাবে না। যান ভাগেন। একটা রুটি দেন না বাবা। আছে, ভাগেন। সর 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 সর। বাবু তোমরা, আমি শোন না, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী কোথায়? আমার কাছে পয়সা নাই, দোকানদারের কাছে একটা রুটি চাইছিলাম, আমার দেয় নাই, বাধ্য হয়ে এই রুটি নিয়ে দৌড় দিচ্ছি। আমি শোন না, আমি শোন না। এই কিসে কিসে থামো থামো থামো, কেন রুটি চলে? তুমি এখানে কেন মা? তুমি এখানে কেন? আমার বলো, তুমি এখানে কেন মা? আমি তোমার কথা বলছি মা, তুমি এখানে কেন? তোমার আমি কত বুঝি মা, তুমি এখানে কেন? রাস্তায় কেন মা? আমি বাসায় এসে দেখি তুমি নাই, ওরা বলে তুমি পালাই গেছো, কোথায় চলে গেছো, কি অবস্থা? এটা কি কথা? আমি তোমার এখানে দেখতেছি কেন? আমার মায়ের শাড়ি এরকম কেন? বাবা, তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর দিয়ে বাইর করিয়ে দিচ্ছে। তোর আমার খুব ক্ষুধা লাগছে, আমার কাছে পয়সা নাই, আমি দোকানদারের কাছে রুটি চাইছিলাম, দেয় না। আমি রুটি লইয়াছি, আমি বলে চোর, আমি চোর না বাবা, আমি চুরি করি। আমার মায়ের অবস্থা, আমার বাবা কোথায়? বাবা কোথায় মা? তোর বাবা খুব অসুস্থ, খুবই কাছের নিচে বই তুই বাবা, রুটি নিয়ে তার খাও। আমি এত টাকা পাঠাইছি, সেই টাকা কোথায়? আমার বাবা কই? মা রাস্তায়, এটা কি অবস্থা? ভাই আর ভাইয়ের বউ কয় আমরা নাকি চোর, চোরের অপবাদ দিয়া তোর বাবারে আর আমার রাস্তায় নামাইয়া দিছিল। মা চলো, বাবা কোথায় মা? সেখানে চলো, আমারে নিয়ে যাও। কই বাবারে রেখে আসছো? চলো। আন্টি, আমার তো মোবাইলটা, তো আমি ফ্রি ফায়ার খেলবো। না বাবা, বাচ্চারা মোবাইল দেখে না। না, একটু দাও, আমি খেলবো। না বলছি না, বাচ্চারা মোবাইল দেখে না। তুমি স্কুলে যাও ঠিকভাবে? হ্যাঁ পড়াশোনা করো তো? হ্যাঁ। গুড। আন্টি, আব্বু আর আম্মু দাদির সাথে খারাপ ব্যবহার করে কেন? তুমি এসব বলো কেন? তুমি ছোট না? তুমি বড়দের বিষয়ে কথা বলো কেন? তুমি পড়াশোনা নিয়ে ভাবো, এসব ভাবতে হবে না।
কি রে, সারাদিন মোবাইল টিপলে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? তোর বাইরে ডাক দে। মাপুস কই? মাপুসকে দেখছো? আর তোমার দেবর কোথায় সেটা আমি জানবো কি করে? সে যে বিদেশ থেকে আসার পরে ওই সকালে বের হয়, কোন রাতে বাসায় আসে আমি কি দেখি? দেখো কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না। ওই যে দেখো তোমার দেওর আসছে। মাহফুজ, সারাদিন থাকো কোথায় ভাই? খাওয়া দাওয়া করা লাগবে না? সারাদিন বাইরে বাইরে থাকলেই হইবে? আসছো বিদেশ থেকে অনেকদিন পরে, বাসায় থাকবা, খাওয়া দাওয়া করবা, আমার বোনের সাথে একটু কথাবার্তা বলবা, তা না সারাদিন তুমি বাইরে বাইরেই থাকো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দেই টেবিলে। আচ্ছা শোনো, আমার শরীরটা বেশি ভালো না, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে দুজন ভিখারি দেখে আসলাম, তাদেরকে কিছু খাবার দাও। আরেকটা কথা শোনো তো, ভাই কোথায়? তোমার ভাইয়ের রুমে আছে, তুমি রুমে যাও, কথা বলো। ভাইয়া, ভাইয়া, ভাই তুমি কই? এই, সারাদিন মোবাইল টিপলে হবে? আমি খাবার রেডি করতেছি, তাড়াতাড়ি আয়। এই যে ভিক্ষুক কারা, এই নেন আপনাদের খাবার নেন। কি ব্যাপার, আপনারা আবার আমার বাড়ির সামনে? কিসের জন্য আসছেন আবার আমার বাড়িতে? বিশ্বাস করো বৌমা, আমরা এই জায়গায় আইতে চাই নাই। মাহফুজ আমাকে লই এসে। তুমি আসো, এদিকে আসো। তুমি এদেরকে চেনো? চেনো তুমি? তোকে কি হয় বলো তো? তোমার কি হয়? আমার যদি বাপ মা হয় তোমার কি হয়? হ্যাঁ, তোমার কি হয়? মাহফুজ, আমার কথা বোঝার চেষ্টা কর। শোন ভাই, তুই যেটা জানো না সেটা নিয়ে কথা বলিস না। আরে আমার ভাবতে অবাক লাগে, তুই জানো তুই বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছো, সেই টাকা পয়সা আমার মা, আমার গর্ভধারী মা আলমারি থেকে চুরি কইরা। গর্ভধারিণী মা, তুই মার বিরুদ্ধে কথা বলো? কত বড় সাহস তোর? তুই বড় ভাই আমার, মারে চোর বানাস? এই তুই ভাই, আমি কত টাকা পাঠাইছি? লাখ লাখ টাকা পাঠাইছি। টাকা কি করছো ভাবি? টাকা করছো কি? আমার বাপ মার নামে অপবাদ দাও, তুমি কিছু বলো না? মাহফুজ, বোঝার চেষ্টা করো ভাই, তোমার ভাই যা বলছে সেইটাই সত্যি। আমার কাছে প্রমাণ আছে আম্মা কি করছে। তুমি বলতেছো তোমার কাছে প্রমাণ আছে? আমার মা যা বলছে সেটাই প্রমাণ। সে আমার গর্ভধারিণী মা, সে যেটা বলছে সেটাই সত্য। আর মারে বাবারে চোর বানাস, বাসা থেকে বার করে দে। থাক বাবা, আমাকে দুজনের জন্য তোরা ভাই ভাই ঝগড়া করিস না। এই বুড়া কালে আমরা যখন এই সংসারের বোঝা হয়ে গেছি, তোরা ভালো থাক। চলো মমতা। দাঁড়াও, কোথায় যাও তোমরা? এখনো শেষ হয় নাই, কোনো ফয়সালা হয় নাই। এইটা হ্যাঁ, তুমি কি বুঝাও এগুলো আমারে? এই কি হয়েছে? কি এই জায়গা তো চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে মানে কি? এই দেখেন, আমার বাপ মা বাইরে ছিলেন, আপনার বোন আর এই সুন্দর আপনার আদরের ভগ্নিপতি আপন বাপ মারে বাইরে ফেলাই দিছে। বেয়াই, আপনি এসব কি বলেন? না জেনে কথা বলেন কিসের জন্য? আর আপু, আমি কি এই জায়গায় আসছি তোমাদের ঝগড়া শোনার জন্য? শাশু 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 আব্বু আর আম্মু দাদির সাথে খারাপ ব্যবহার করে। কি শুনছো? তোমার কাছে নাকি প্রমাণ আছে? তোমার নিজের ছেলে বলতেছে তোমাদের বিরুদ্ধে কথা, তোমরা খারাপ ব্যবহার করো আমার বাবা মার সাথে, নিজের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, আর তুমি কি নিজের বাপ মার সাথে খারাপ ব্যবহার করো? কি প্রমাণ হয়েছে কারা কি করে? তুমি কি কখনো তোমার বউকে জিজ্ঞেস করছো যে এই টাকা পয়সা কে চুরি করছে? কখনো জানতে চাইছো? এই ছেলের মুখ থেকে শোনার পর বুঝতে পারো নাই এই ঘটনার সাথে কারা জড়িত? মুক্তা, মাহফুজ যা বলছে তা তো ঠিকই, আমি তো আসলে কখনো ওভাবে চিন্তা করি নাই। তুমি যা বলছো আমার মায়ের বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমি সেটাই শুনছি। আচ্ছা সত্য করে কত, আমার মা কি সেদিন টাকা চুরি করছিল? কি চুপ করে আছো কেন? চুপ করার মানে বোঝো না? উত্তর দাও, সেদিন আলমারি থেকে কি আমার মা টাকা চুরি করছিল? আসলে সেদিন আম্মা টাকাটা চুরি করে নাই। মাগো, সকালবেলা তোমার কাছে টাকা চাইছিলাম, ও তো কইলো খরচ হয়ে গেছে। তোমার কাছে যদি গোপন ভাবে কিছু থাকে, কয়টা পয়সা দাও মা, দাও না তোমার শ্বশুর কাছ থেকে ওষুধ আনতাম না। দেখেন আম্মা, আপনার পোলায় তো আমারে কোনো টাকা টোকা দেয় না, কিন্তু কিছু টাকা আছে আমার কাছে, আমি দিতে পারি।
ওইটা দিয়ে আপনি আব্বার লগে ওষুধ আনতে পারবেন আনে। আচ্ছা মা। এই লন এই চাবি, এটা দিয়ে আলমারি দিয়ে আনেন, আমি কিছু সময় আব্বার কাছে বসি। আচ্ছা মা। মা আল্লাহ তোমার বাসাই রাখ মা, তুমি অনেক বড় উপকার করলো মা, আল্লাহ তোমার বাসাই রাখ। অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। মিথ্যা নাটকটা আমি সাজাইছি আম্মাকে চোর প্রমাণ করার জন্য। কি তারপরে তুই মিথ্যা নাটক করছিস আমার সাথে? তোর কারণে আমি আমার বাবা মারে ঘরের বাহির করছি। আজকে তোর কারণে আমার ভাইয়ের থেকে আমি দোষী হয়েছি। যা যা আমার বাপ্পার কাছে মাপ চা। কিরে এখনো দাঁড়িয়ে আছো কেন? যা তুই আমার বাসা থেকে বাইরা যা যা। ওড়ো মা, ওড়ো। বাবা মা বাবা আমারে মাফ করে দাও বাবা, আমি আসলে বুঝতে পারি নাই। মা আমারে মাফ করে দাও, আমি তোমাকে বৌমার কথায় সব কথায় কান দিছি, ঠিক আছে? আমি না জানি না তোমাকে বাড়ি থেকে বাইর করে দিছি, আমার মাফ করে দাও বাবা, ঠিক আছে? সন্তান কোন সময় বাবা মার কাছে ভুল করে না বাবা, ভুল করে। আম্মা আমি ভুল করছি অনেক, আম্মা আমারে মাফ করিয়ে দেন আপনি। মা তুমি হচ্ছে ঘরের লক্ষ্মী, আমার সন্তানের মতো, তোমাকে ভুল আমরা যদি সংশোধন না করি কে করবে মা? আমি কিছু মনে রাখিনি, আমি তোমারে মাফ করে দিচ্ছি মা। দেখো তোমার আসলে একটা রাজকপাল, এত অন্যায় করার পরও বাপমা তোমারে ক্ষমা করে দিছে। তাদের মন কত উদার, শেখা উচিত কিভাবে বাপমা ভালো ব্যবহার করে, বাপমার সাথে কি করতে হয় তোমার শেখা উচিত। ঘরে চলো।